বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের সপ্তম ক্লাস বা ডে 7। হ্যাঁ, তো আজকে আমাদের 7 দিনের সম্পূর্ণ ফ্রি ক্লাস, এর আজকে শেষ দিন। এই 7 দিনে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি। যে বিষয়গুলোতে আমরা বাধা, যে বিষয়গুলোতে আমাদের সমস্যা রয়েছে, আমি চেষ্টা করছি 7 দিন যেন আপনাদের টার্নিং পয়েন্ট হয়। এখানে না এনেছি টুলসের বিষয়, কিন্তু টুলস শিখিয়েছি। এখানে না এনেছি গদবাদা অনেক রুলসের বিষয়, কিন্তু রুলস শিখিয়েছি। এখানে না এনেছি ডিজাইনের অনেক কিছু, কিন্তু ডিজাইনও আলহামদুলিল্লাহ শিখিয়েছি। ক্লায়েন্ট হান্টিং বিষয়েও শিখিয়েছি। আজকে আমাদের সপ্তম ক্লাস। তো এই যে ক্লাসগুলো কোথায় পাবেন, এই যে লিঙ্ক আছে, আমাদের প্রত্যেক ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। তো এই যে ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে আমি পাবলিকভাবেই আপলোড করেছি আর কি, আইডিতে, এইতে আপনার ইউটিউব চ্যানেলে। তো এখানে প্লে লিস্টও আছে। এই কোর্সে ঢুকতে পারেন। কোর্সে গেলে প্লে লিস্টে গেলে পাবেন। দেখি একটু, এখানে গেলে এই যে এইটা, এখানে সব দেওয়া আছে। শুধু গতকালের ক্লাসটা আপলোড এখন দেইনি, ইনশাআল্লাহ দেবো। কাল সকালে একসাথে দুটো ক্লাসে আপলোড করে দেবো ইনশাআল্লাহ, আজকেটা এবং গতকালকেরটা। তো আসেন, আজকে আমাদের ক্লাসের আছে মূল টপিক হচ্ছে পোর্টফোলিও এবং নেক্সট ডিরেকশন। ঠিক আছে না, যে নেক্সট স্টেপ ডিরেকশন, মানে পরবর্তী ডিরেকশন কী হতে পারে, আমাদের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী ধাপ কী হতে পারে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, এবং আমাদের বিদায়ী ক্লাস নাকি, অথবা শুরু, বিদায়ী ক্লাস অথবা আমাদের আরও বড় জার্নি শুরু আর কি, ইনশাআল্লাহ। তো পোর্টফোলিও বিষয়টা কি শোনেন, বাস্তবতা এটাই, কেউ কারো পকেট থেকে টাকা ফাও আপনাকে দেবে না। আমরা ফাও বলি না, ফাও, কোনো অহেতুকভাবে কোনো বেনিফিট না হয়ে কেউ কারো পকেট থেকে আপনাকে টাকা দেবে না। এখন কেউ যদি আপনাকে টাকা দিতে চায়, মানে আপনাকে দিয়ে কাজ করাতে চায়, সেক্ষেত্রে এই ডিজাইন সেক্টরে বা যে কোনো ক্রিয়েটিভ সেক্টরে তারা আপনার পূর্বের কাজ দেখতে যাবে। আপনার ক্লায়েন্ট যারা যে হবে নতুন ক্লায়েন্ট, সে আপনার পুরাতন কাজগুলো দেখতে চাবে। আসলে আপনি আসলে কেমন কাজ করেন, কারণ আপনার পিছনে সে সময় ব্যয় করবে। আপনাকে এই যে ধরেন এই ক্লায়েন্ট, এটা আমার ক্লায়েন্ট না, এটা একটা মানে আমি প্রজেক্ট আকারে, ডেমো প্রজেক্ট আকারে আমি ডিজাইন করে আপলোড করেছি আর কি পোর্টফোলিওতে। এটা আমেরিকার একটা বড় ব্রেড কোম্পানি, ওয়ান্ডার ব্রেড। আচ্ছা, কারণ যদি আমেরিকার ধরেন আমি যদি ক্লায়েন্ট ধরি, বাহিরের যারা আছে তাদের ক্লায়েন্ট ধরি, যদি ইন্টারন্যাশনাল, সেক্ষেত্রে তারা দেখতে চাবে আসলে আমি ইন্টারন্যাশনালভাবে কোনো কাজ করেছি কিনা, বা আমার কাজ কেমন। সেক্ষেত্রে আমি এইটা তাদের লিঙ্ক দিতে পারি। দেখেন, আমি কাজটা আমার প্রজেক্ট টাকায় আপলোড করেছি, ব্রেড নিয়ে কাজ করছিলাম। অথবা আমি টার্গেট করে যারা ব্রেড কোম্পানি রয়েছে ইন্টারন্যাশনাল, তাদেরকে আমি টার্গেট করতে পারি। তাদের ভিতরে যাদের ডিজাইন দরকার, অবশ্যই পাওয়া যায়, অনেক মাধ্যম আছে, সুন্দর সুন্দর মাধ্যম আছে, সেখানে খুঁজে পাওয়া যায়। সেখানে খুঁজে পেয়ে তাদেরকে মেসেজ করলাম, সাথে আমার এই পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিলাম। সে যখন আমার কাজগুলো দেখলো, পুরাতন কাজগুলো দেখলো, পাশাপাশি আমার আরও এই যে পুরো পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিলাম ভিএন্সের, সেক্ষেত্রে আমার সকল কাজগুলো সে ঢুকেও দেখতে পারলো, যে একটা কাজ, প্রতিটা কাজ সে দেখলো। হ্যাঁ, এই ডিজাইনগুলো সে দেখলো, সুন্দর করে সাজানো আছে। এবং এই দেখেন প্রজেক্ট ওভারভিউ, এই বিষয়গুলো দেওয়া আছে, ইংরেজি দেওয়া আছে সুন্দর করে। আচ্ছা, এটা কম্বো, দেখেন ক্লিনের 3-in-1 ক্লিনিং কম্বো। এইখানে যে কটা ডিজাইন আছে এগুলো কম্বো নিয়ে যে ডিজাইনগুলো করছে আর কি। দেখেন এই 3টা নিয়ে কম্বো নিয়ে। এরপর আছে সোফা এবং কার্পেট ক্লিনার। এই সোফা ক্লিনার, তারপর এই কার্পেট ক্লিনার, সোফা কার্পেট ক্লিনার, এই কটা ডিজাইন করছি। আরও অনেক করছি, মানে এই কটা শো করছি আর কি। তো শু ক্লিনার, জুতাকে পরিষ্কার করে, এটা নিয়ে করছি এই 2টা। তো ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার, এটা নিয়ে করছি। এগুলা সুন্দর করে সাজিয়ে রাখছি আর কি। দেখেন, তো যখন দেখবে এরকম সুন্দর করে সাজানো পোর্টফোলিও দেখবে, তো আপনাকে কাজ দিতে সে অনেক বেশি আগ্রহী হবে। যদি আপনি না দেখেন, তার থেকে বেশি সে দেখলে আগ্রহী হবে আপনার পূর্বের কাজ এবং আপনার কমিউনিকেশন কথা।
এই দেখেন, এই একটা প্রজেক্ট। এটা যখন আমি ডিজাইন হ্যাক্সে ছিলাম, ইন্ডিয়ান একাডেমি ডিজাইন হ্যাক্স 7 ছিলাম আর কি, তখন এই প্রজেক্টটা করেছিলাম। আচ্ছা, তো এখানে এই প্রজেক্টটা দেখেন সুন্দর করে সাজানো আছে, পোর্টফোলিও প্রতিটি ডিজাইন সাজানো আছে, এখানে ব্রেকডাউন করা আছে কোন কোন ডিজাইন কোন কোন দিয়ে, মানে এইভাবে যে করবেন এরকম না, আর অনেক ভালো ভালো মানে পোর্টফোলিও রয়েছে, ভালো ভালো ডিজাইনারদের, আরও যারা পোর্টফোলিও অনেক বেশি ভালো কাজ করতেছে, মানে পোর্টফোলিও নিয়ে অনেক সময় দেয়, এরকম আইডিয়া নিয়ে নিয়ে আমরা পোর্টফোলিও তৈরি করতে পারি। মানে পোর্টফোলিও দরকার, কাজ পাওয়ার জন্য খুবই বেশি দরকার পোর্টফোলিও। আমার কাজ দেখাতে পারলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আর একটা আমার এইগুলো সব আমার প্রজেক্ট সবগুলো। এই একটা প্রজেক্ট দেখেন সুন্দর করে সাজাই রাখছি আমি, এই যে ওই ব্যানার করছি, তারপরে দেখেন ডিজাইনগুলো। তাহলে বোঝেন এই যে প্রত্যেকটা ডিজাইন যদি মানুষ ক্লায়েন্ট দেখে, এমন তার যে মনে হয় না এই লোকটা ডিজাইন ভালো হইতেছে, তাকে দিয়ে কাজ করাইতে পারি, সেক্ষেত্রে কি আমার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে না? অবশ্যই বাড়ে। এই গহীন নিয়ে কাজ করছি, গহীনের জন্য দেখছেন, এবং ভালো ভালো কাজগুলো রাখছি আর কি। এটা একটা একটা আপনার আয়ুর্বেদিক একটা কোম্পানির জন্য হেলথ টিপস নিয়ে আপনার ব্যানার তৈরি করা, এগুলো খুব একটু কঠিন হয় আর কি, এগুলো একটু কঠিনই হয়, কারণ টেক্সট বেশি থাকে তো লেখা বেশি থাকে, ভিজুয়াল আনতে হয়, সেক্ষেত্রে একটু কঠিন হয়। তো এই ডিজাইনগুলো যখন দেখবে তখন বুঝবে যে না, এই দেখেন এখানে এই বিষয়গুলো দেখেন আপনি, এখানে আপনার ফার্স্ট হেডিং কীভাবে দিয়েছে এবং তথ্যগুলো কীভাবে সে উপস্থাপন করতেছে, এই বিষয়গুলো যখন দেখবে সব কিছু দেখার পর তার আগ্রহ বাড়বে, না এই লোকটা দিয়ে এই লোকটাকে তো আমি খুঁজছিলাম, যদি আমি আমার কাজগুলো তার পছন্দ হয় তখন সে বলবেন না এই লোকটাকে তো আমি খুঁজছিলাম, না তাকে দিয়ে কাজ করানো যায়। কথা বুঝতে পারছেন? তখন সে আগ্রহী হবে আমার কাজের প্রতি। ভাই যখনই কেউ আমার কাছে যদি ডাইরেক্ট সে নিজে আসে ইনবক্সে, আমি যাইনি কিন্তু আমি কোনো গ্রুপে পোস্ট করছি, ওই গ্রুপ থেকে পোস্ট পাওয়ার পর সে আমার ইনবক্সে আসছে, যখন ইনবক্সে আসছে আসার পর কথা বলার পরই সে আমার পোর্টফোলিও দেখতে চায়, কারণ সে আমার কাছে অনেক বেশি সময় নষ্ট করবে, তো আরেকটু ভালোভাবে আমার কাজগুলো দেখতে চায়, তারপর কি করবে সে আমার কাজ দেবে। তো পোর্টফোলিও গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও হতে পারে বিহেন্সের, যেমন আমি সাজিয়ে রাখছি দেখেন, এখানে একটা ব্যানার আছে, এই ব্যানারে আমার তথ্য দেওয়া আছে, আমার যে আমি কী কাজ করি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেইল দেওয়া আছে, আমার একটা প্রোফাইল পিকচার সুন্দর দেওয়া আছে, এবং কাজগুলো সুন্দর করে সাজানো আছে। আমি অত বেশি বিহেন্স নিয়ে অত বেশি মানে কাজ করি না, টুকিটাকি সাইডে রাখছি আর কি, ভিতরে একটু চেষ্টা করছি একটু টুকিটাকি সাজানো আর কি, অত বেশি গভীর না, লেখা দিয়ে আর ডিজাইনগুলো সাইডে রাখছি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই গেল বিহেন্স। তারপরে আপনার এই যে ওইগুলো প্রত্যেকটা বিষয়, এই দেখেন একটা প্রজেক্ট দেখছেন গহীনের জন্য, এই যে এইগুলো যখন দেখবে ক্লায়েন্ট বা কাস্টমার, যখন আপনার কাজগুলো দেখবে আপনার ক্লায়েন্টরা, তখন আপনার কাজ দিতে অনেক বেশি আগ্রহী হবে। এরপর হতে পারে আমার ফেসবুক প্রোফাইল, আর ফেসবুক প্রোফাইল আমার একটা আমার পোর্টফোলিও, আমার নিজে যে প্রোফাইলটা, এখান থেকে সে বুঝবে আসলে আমি লোকটা কেমন। যদি আমি মনে করি এইটা খুবই বেশি গুরুত্বপূর্ণ যারা একটু বড় লেভেলের ক্লায়েন্ট আছে আমাদের, সেজন্য আমি দেখছি ভাই আমার কাছে কেউ অহেতুক আছে না, অনেক সময় বলে অনেকে আমার এখানে আছে, আমার আগে বেসের স্টুডেন্ট এখানে আছে, সে ভাইয়ের সাথে এরকম অনেকবারই হয় যে সে ব্র্যান্ডিংটা আমার পার্সোনাল ব্র্যান্ডিং ভালোভাবে করে না আর কি, তো সেক্ষেত্রে তার কাছে এমন বেশিরভাগই এইটাই হয় যে রং ক্লায়েন্ট বা যারা মানে ভুয়া ক্লায়েন্ট, হ্যাঁ, তারা আসে এসে কাজ না দিয়ে চলে যায়, বা কাজ করায় মানে সময় নষ্ট করে চলে যায়, আবার কাজ করায় কিন্তু ওরকম বেশি টাকা দেয় না, টাকা নিয়ে ঘোরাঘুরি করে, এরকম হয়। কিন্তু আমার সাথে ভাই এই বিষয়টা অনেক কম হয়, অনেক কম হয়। মানে যখন তারা একটু ঘাড়াঘাড়ি করে দেখে আমার বিষয়গুলো, তখন একে তো আমার মনে হয় যে অহেতুকভাবে দিতে তাদের অসংকোচ বোধ হয়, আমার কাছে এরকম আমার মনে হইতেছে আর কি। যেমন দেখেন আর পোর্টফোলিওতে আমি আসলে কেমন সব থাকে, এই দেখেন সরিয়ে আমি সরিয়ে সারণ চাই, আল্লাহ জমিন আল্লাহ সরিয়েছে, তো বিষয়গুলো আমি পোস্ট করি, তখন দেখ আসলে এই লোকটার সম্মানীয়, একে তো ডিজাইনারের সাথে সম্মানীয়, মানে আমি একটা দাঁড় করেছি আর কি, একে তো ডিজাইনার পাশাপাশি একজন সম্মানীয় ব্যক্তি, ইসলাম ফলো করে চলে আর কি, হয়তো হুজুর ক্যাটাগরি এমন কিছু একটা, তখন কী করে ভাই, তখন ওই সম্মান নিয়েই সে আমার পোর্টফোলিওতে আসে, মানে আমি যেরকম তাকে আমি দাঁড় করেছি আর কি। এবার যখন পেজে ঢোকে, আমার পেজে যখন ঢোকে, তখন দেখে নাম হচ্ছে এক্সপার্ট ভাইজান, তখন কেউ যে হারাম কাজ করতে চাইলে আমার কাছে আসে না, হারাম ডিজাইন যে হালাল ডিজাইন করবে, এবং আপনার এই কোর্সগুলো ছাড়ছি, পাশাপাশি ডিজাইনগুলো ছাড়ি নিয়মিত, এই আমার জন্য কাজ করছি,
এগুলো পোর্টফোলিও ছাড়া হয় নাই, সফটওয়্যার ছাড়া হয় না, এখানে এখানে পেজে পাওয়া যায় আর কি। তারপর এগুলো পুরো ছাড়া হয় নাই। তো এগুলো সেরা অনেক কাজ হয়েছে আর কি, তো এগুলো ছাড়া হয় নাই, এগুলো পেজে আছে। তো এইটাও একটা পোর্টফোলিওর মতো, পেজটাও, বুঝতে পারছেন? পেজটা একটা পোর্টফোলিও। তো এইগুলো দেখার পরে ভাই বিশ্বাস নিয়ে সম্মান নিয়ে আপনার পেজে আসে, আপনাকে মেসেজ করে এবং সম্মান দিয়েই কথা বলে। এর বাইরে গেলে সম্মান পাওয়া যাবে না, কাজ পেলেও কাজটা কী হবে ভাই, অনেক সময় ফালতু কাজ পেতে পারি। আচ্ছা, এখন পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে আপনি প্রথম কী করবেন ভাই, নিজে পার্সোনাল ব্র্যান্ডিং দাঁড় করান। ফার্স্ট কাজে আসেন, পার্সোনাল ব্র্যান্ডিং দাঁড় করান। আমার কথা শুনতেছেন? ভাই এই সেক্টরে ভাই কেরিয়ার অনেক, মানে ভালো একটা ক্যারিয়ার করা সম্ভব। ক্যারিয়ার বলতে বোঝায় কোনো জানেন, যেটা বাড়ে। ক্যারিয়ার একটা ইনকাম একটা হচ্ছে ভাই টাকা কামাই করা, একটা বিষয় যে অনেক ভাবে মানে গ্রাফিক থেকে আমরা ইনকাম করি, অনেকে বলে ইনকাম কেমন করে, ধরেন থাম্বেল ডিজাইন করে, ফাঁকে ফাঁকে এক একজন, এই একজনে থাম্বেল দেয়, ওই একজনকে থাম্বেল দেয়, আবার লেবেলের কাজ করে, এক মাঝে একজন লেবেল দেয়, একজন লেবেল দেয়, এগুলো সে ইনকাম করা, হয়তোবা অন্য কোনো জব করে পাশাপাশি ইনকাম করে। আর ক্যারিয়ার মানে কি ভাই, এর উপরে থেকে আমি বড় হইতেছি, আস্তে 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 আমি বড় হইতেছি। যে আমার কথাই বলি, আমি ভাই বড়ই হইতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা অনেক দিকে আগাইতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা শুক্রিয়া। ছোটো থেকে আল্লাহ তালা অনেক মানে দূরে নিয়ে আসতে আছে, এখানে সব পুরো ছাড়া হয় না আলহামদুলিল্লাহ। তো এই যে এইটাকে বলা ক্যারিয়ার, আর আমি আলহামদুলিল্লাহ গ্রাফিক ডিজাইনের ভিতরে আমি আমার হালালভাবে ক্যারিয়ারটা গড়তে সম্ভব হয়েছি। পুরো পরিবারটা আলহামদুলিল্লাহ হালালভাবে চলতেছে আমার এই কাজের উপরেই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা আচ্ছা, দেখাও ইনশাল্লাহ ভাইজান। তো সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ভাই আপনাদের, শোনেন মাথায় নেন, প্রথম কাজ পার্সোনাল ব্র্যান্ডিং। প্রথম কাজ আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটাকে আগে সাজাতে হবে। সুন্দর একটা ডিজাইনার, আপনাদের ডিজাইনার, এই ছবিটা দিয়েছে অনেক আগে, অনেক আগে 2025 সালে দিয়েছে, দেখেন 2025 মে মাসে। এটাও 2025 দিনই, এর অনেক আগে করছি আর কি, 24-এর আগে করছি, 24-এর জুলাইয়ের আগে 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 করছিলাম। তো পরে আবার ছাড়ছি হয়তো বা। তো এই যে একটা ডিজাইনার, আপনাদের দেখলে মানুষ বোঝা সব ডিজাইনার, এইরকম থাকতে এরকম আমার পার্সোনাল ব্র্যান্ডিং, আমার এই কালারটা আমি ব্র্যান্ডিং করি, তো দেখেন সবখানে আছে। এবার সেগুলো খেয়াল করেন, যখন আমি আমার আমার ইতে ঢুকবো, এই দেখেন আমার ইউটিউবে ঢুকিয়ে দেখেন, তখন এই কালারটা আমার আছে, দেখেন তখন এই কালারটা আমার ব্র্যান্ডিং। এটা বোঝেন পার্সোনাল ব্র্যান্ডিং ফার্স্ট কাজে আমার আছে, একটু বুঝতেছি। আমরা তো ডিজিটাল মাধ্যম চাইতেছি, তো আমাদের নিজের কন্ট্রোল অংশ থাকেও না। আচ্ছা এই দেখেন, এইখানেও দেখেন আমার পার্সোনাল ব্র্যান্ডিং আমার আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন তো, এইখানেও তো আমার এই কালারই আছে, এই কালার আমার যত যা পাবেন এই কালার পাবেন। এই দেখেন ইউটিউবে সব এই কালার দেখছেন, এটার পার্সোনাল ব্র্যান্ডিং বলে আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। আপনার এরকম না হতে পারে, কোনো ডেস্কে আছেন আপনি, কম্পিউটার ডেস্কে আছেন, বা অন্য কোনো হবে হতো, আপনি রিসার্চ করে দেখবেন আসলে কেমন হতে পারে। তো ওইভাবে আপনার একটা প্রোফাইল পিকচার থাকবে আর মেইন প্রোফাইলে, বুঝছেন। তারপর আপনার ভালো একটা কভার হতে থাকবে, আপনি তো ডিজাইনার। তো আপনি তো আলহামদুলিল্লাহ আমি মনে করি 7 দিন অনেক কিছু শিখিয়েছি, ডিজাইনও শিখিয়েছি। এবং আমাদের পেইড কোর্স, এই তো আমাদের আজকে শেষ ক্লাস, এবার পেইড কোর্সে আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ। তো পেইড কোর্স আমাদের আরও অনেক ডিটেলসে দেওয়া থাকবে, এইগুলো করিয়ে দেখাবো সব কিছু। আচ্ছা, সেক্ষেত্রে আপনার একটা কভার ফটো তৈরি করতে হবে, এরকম হতে পারে, এখানেও টেক্সট হতে পারে, মানে একজন ডিজাইনার, আপনি যে ডিজাইনার, এই ডিজাইনার এটা বোঝানোর জন্য আপনার একটা কভার ফটো তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, এরপর আপনার ডিটেলসগুলো দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন আপনার কন্ট্যাক্ট করার জন্য,
যেহেতু ভাই আমরা ক্যারিয়ার গড়তে নামছি ভাই, বুঝছেন? এইটা আমার একটা ক্যারিয়ার গড়ার মাধ্যম। সেজন্য আমি আমাকে যেন খুঁজে পায় সংক্ষেপ করে দেবো। ভাই জি জি, এটা আমার বায়োতে দিয়েছে, যে আমি দেখাই যে এখানে অ্যাবাউটে গিয়ে এই দেখেন বায়োতে দিলে, বায়োতে দিলে আপনার ই শো করে, বুঝতে পারছেন ভাই? লিঙ্ক থাকলে লিঙ্ক শো করে ভাইজান। জি জি, এখানে লিঙ্ক দিলে লিঙ্ক শো করে, এখানে লিঙ্ক দিছে, আমি লিঙ্কটা এখানে শো করছে আর কি, ক্লিক করলেই ঢুকে যাবে আর কি। আচ্ছা, তো এই গেল। এরপর আমার লাইটটা দাও। আচ্ছা, এরপর ভাই, তো এখানে আপনার পোর্টফোলিও আমরা তো তৈরি করে শেখাবো আজকে। তো পোর্টফোলিও লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকতে পারে, ঠিক আছে? এরপর এই তো আপনার পেজে নিজে এগুলো থাকতে পারে আর কি। এবং আমি আশা করিনি, আমি মানে ই করি আর কি, আমার তো এখন প্রথম দিকে না, আমি তো মাঝে পর্যায়ে আছি আর কি। এই জন্য আমি কিন্তু ডিজাইনও শেয়ার করি, পাশাপাশি আমি ইসলামিক, তো ইসলামিকগুলো শেয়ার করি আর কি। আমি দুইভাবে নিজেকে ব্র্যান্ডিং করতেছি, এক তো নিজে একটু ধর্ম প্রচার হইতেছে, আল্লাহ তাআলার ইসলাম, আমাদের দিন ইসলাম এর খলিফা তো আমরা, তো দিন প্রচার হইতেছে, পাশাপাশি আমি ডিজাইনগুলো শেয়ার করি আর কি। হ্যাঁ, আমার কর্মের জন্য নিয়মিত এখন আমার এখন কিন্তু কাজে চাপ আছে আলহামদুলিল্লাহ। তার ভিতরে আমি আজকে ওই যে আপনাদের দেখেছিলাম আর কি, পোস্ট শেয়ার করছিলাম আর কি। আচ্ছা, তো এটা 7 জন লাইক দিয়েছে, দেখছে কজন দেখেন? দেখছিল কমপক্ষে তো আপনার 200 জন দেখার কথা। দেখি, এই দেখেন 438 জন দেখছে, তো 438 এর মধ্যে অনেক আমার মনে হয় ব্যবসায়ী আছে তারা। তো হয়তো এখন আপনার ওই ধরনের এই পোস্টটা করবে, এখন কেউ নক দেয়নি আমাকে ওই পোস্টের উপরে, ধরেন কেউ নক দেয়নি আমাকে, তারপরেও ভাই মাথায় কিন্তু ঢুকে ঢুকে থাকে। এবার দেয়নি, পরের বার একটা পোস্ট দেখলে আমাকে দেবে। আচ্ছা, এইদিকে থাকি আমি। তো এই পার্সোনাল ব্র্যান্ডিং, পাশাপাশি পেজও খুলতে পারেন, আমার মতো করে পেজও আছে আমার, এই পেজ থাকতে পারে। পেজে অনেক ফিচার থাকে, যে ফিচারগুলো আপনার আইডিতে করা যায় না, প্রোফাইলে করা যায় না, ঠিক আছে? সেই পেজ একটা খুলতে পারেন যদি দরকার হয়। এতে আমার 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 এই ব্র্যান্ডিং নাম দিয়ে করছে আর কি, এক্সপার্ট ভাইজান ব্র্যান্ডস ভিজুয়াল পার্টনার, ঠিক আছে? তো আমি যে সেক্টর আছে ভাই, সেক্টরের নাম হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং গ্রাফিক ডিজাইন। বললাম ভাই। আচ্ছা, তো বুঝেন আমি যে সেক্টরে আছি, যদি আপনার এই সেক্টরে চান ক্যারিয়ার করতে, এই সেক্টরে অনেক বেশি কাজ আছে ভাই, অনেক বেশি কাজ আছে আলহামদুলিল্লাহ, বাড়তি আছে কাজ প্রতিনিয়ত, ক্যারিয়ার করা সম্ভব। তো এই সেক্টরের নাম হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং গ্রাফিক ডিজাইন, মানে আমি আমাকে বলতে পারি যে আমি একজন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং গ্রাফিক ডিজাইনার। আর এখন মার্কেটিং এর কিন্তু এখন যুগ নাকি ভাই? যেমন দেখেন, একটা ব্র্যান্ডিং করাটা কিন্তু মার্কেটিং একটা অংশ, প্যাকেজিং লেবেলিং করা মার্কেটিং অংশ, সোশ্যাল পোস্ট ডিজাইন নিয়মিত করা এগুলো মার্কেটিং অংশ। কি বিষয় বুঝতে পারছেন ভাই? তো এই বিষয়গুলোর জন্য আমি আমাকে পরিচয় দিতে পারি, বা এই বিষয় এই সেক্টর যারা আছে তারা পরিচয় দিতে পারে যে তারা অ্যাডভার্টাইজিং এর মার্কেটিং গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, তো এই পেজ একটা অবশ্যই খুলতে পারেন, আপনি কেমনি কীভাবে খুলবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে দেখতে পারেন, এবং পেড ক্লাস আমাদের পরিপূর্ণ ভাগ আমাকে দেখে আমাকে দেওয়া থাকবে। আচ্ছা, এখানে নিয়মিত আপনি এই পোস্টগুলো করবেন ইনশাল্লাহ, ডিজাইনগুলো পোস্ট করবেন, যারা ঢুকবে পোর্টফোলিও মতো ঢুকে তো এগুলো দেখতে পারবে সুন্দর করে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন ভাই বিহ্যান্স। তো বিহ্যান্স থেকে আমি তো কীভাবে খোল আমি দেখাই দিই। হ্যাঁ, তো আপনি ফার্স্টে একটু বিহ্যান্সে দেখাই দিই, এগুলো আপনার পারেন আছে আশা করি। দেখেন, তো আপনারা সার্চ দেবেন বিহ্যান্স লিখে, বিহ্যান্স সার্চ দেওয়ার পর এই যে বিহ্যান্স ডট নেট ঢোকার পরে এই যে এটা আমার লগ ইন করা, লগ আউট করে দিই, এই সাইন আউট করে দিচ্ছি। আচ্ছা, তো এরকম আসবে, বুঝতে পারছেন? এরকম আসবে, যখন আপনি ঢুকবেন এরকম আসবে, শুনতেছেন ভাই? তো এরকম আসার পরে আপনারা আমাদের ফেসবুক বা বিভিন্ন সাইটে যদি আমরা লগ ইন করতে চাই, মানে অ্যাকাউন্ট খুলতে চাই, সেক্ষেত্রে আমাদের সাইন ইন করতে হয়, ঠিক না? তো এখানে আমরা সাইন ইন করবো, সাইন ইনে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা সাইন ইন করছি গুগল জিমেল অ্যাকাউন্ট থেকে,
ফেসবুক থেকে আবার করতে পারি। হ্যাঁ, ও এটা সাইন ইন। তো আমরা এখানে ক্রিয়েট দেখেন নতুন অ্যাকাউন্ট খুলবো আমরা, ঠিক আছে? আমরা সাইন ইন করবো, কিন্তু আমাদের পুরনো অ্যাকাউন্ট আমরা এখানে সাইন ইন করবো না, আমাদের নতুন একটা আমরা অ্যাকাউন্ট খুলবো। সেক্ষেত্রে আপনি জানেন আপনার ফেসবুক আইডি যেভাবে খুলি আমরা এইভাবে খুলতে হবে আর কি। দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করেন। তো এইখানে আপনার যে ইমেলটা আছে ইমেল দেবেন, ইমেল পাসওয়ার্ড দেবেন। ইমেলে পাসওয়ার্ড আমার ইমেল দিয়ে খোলা আছে, তো আমি একটু দেখি নতুন আমার ইমেল আছে কিনা। এখানে দুইটা থাকার কথা, দেখি। এই দেখেন ক্লায়েন্টের জন্য একটা ফন্ট কিনছিলাম আর কি 80 টাকা দিয়ে, এটা ফন্ট কিনছিলাম ক্লায়েন্টের জন্য। আচ্ছা, তার ব্র্যান্ডিং ঠিক করার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে এই গেছিল কয় টাকা, 80 টাকা গেছে, এই 80 টাকা গেছে। তো এখানে মেল তো দুইটা থাকার কথা, হ্যাঁ 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 ভালো ফন্ট আছে ওইখান থেকে গেছিলাম আর কি। এখন আমি এখানে এই একটা আছে দেখি তো, ওকে এটা তো খোলা আছে, আরেকটা অ্যাকাউন্ট ছিল পাইতেছি, তোমার তো খোলা আছে বুঝলেন, এই জন্য। আচ্ছা, আপনার ধাপগুলো অনুসরণ পারবেন, আমি একটু তারপরে ভাই কেউ একটা মেল দিতে পারেন আমাকে ভাই পার্সোনালি, আমি তা খুলে দিই, এটা ভালো হয়। কেউ মেল দেন এখানে আমাকে, মেল এখানে না আমার ইনবক্সে দেন, পারবেন? কেউ আছেন? আচ্ছা দেন ভাই, একজন দেন আমাকে, মেল দেন আর মেলে পাসওয়ার্ড দেন, আপনাকে পরে একটু চেঞ্জ করে নেন কষ্ট করে ভাই, ঠিক আছে? আমি খুলে দিই একটা, কারণ আমি দেখাবো তো আমার এখানে একটাই আছে, এখানে খোলা আছে আর কি। আচ্ছা একটু ইনবক্সে দিয়ে দেন কষ্ট করে দিয়ে দেন, আমি তখন এই করবো, স্ক্রিন অফ করবো, সমস্যা। তো যাই হোক আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? খুলতেছি ভাই, এক ভাই দিলে আমি দেখাবো ইনশাল্লাহ। এরপর যখন আমার প্রোফাইল খোলা হয়ে যাবে, দেখেন ক্লায়েন্ট হ্যান্ডেল করা, ভাই কাজ তো অবশ্যই শিখতে হবে, কাজ শেখার ছাড়া তো কোনো উপায় নেই। তো ক্লায়েন্ট হ্যান্ডেল করার ক্ষেত্রে ভাই মানে এক হচ্ছে যে সম্মানের সাথে আসবে আমার সামনে, আর এক হচ্ছে যে আসবে আসার মতো, মানে অনেক সময় ক্লায়েন্ট খোঁজে আসলে কে নতুন ডিজাইনার তারা দিয়ে করাম, সে টাকা কম নেবে। হ্যাঁ, আর আবার কেউ খোঁজে যে না প্রফেশনাল কে আছে তাকে দিয়ে করাবো। ভাই একটু দেন, মেল দেন। আচ্ছা দিচ্ছেন না, আমি একটু স্ক্রিনটা অফ করে নিই, স্ক্রিন অফ করে আমি একটু দেখাই নিই, স্ক্রিন অফ করে নিয়েছি আমি একটু। ভাই ওই একটা ধাপটা করি, শেষ করি, এই ধাপটা শেষ করে ফেলি। মেল দিলাম আর পাসওয়ার্ডটা দিয়ে দিই। কষ্ট করে ভাই পরে এক সময় একটু করে নিই আর কি, চেঞ্জ করে নিই। ও ভাইজান অ্যাকাউন্ট আছে এটা বলতেছে আর কি। ভাইজান আপনার বিজনেস অ্যাকাউন্ট খোলা আছে এইটি থেকে? জি ভাই, যে ভাই দিয়েছে মিনি গ্লোবাল সব ভাই দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, আগে তো কেউ দেন নাই, একটু লেখা উঠতেছে খোলা আছে। আচ্ছা, তো এখানে একটু আমরা বাজ দিছি না, একটু শেয়ার করি। তোমার লেখা উঠতেছে যে অ্যান অ্যাকাউন্ট উইথ দিস ইমেল অলরেডি এক্সিস্ট, অলরেডি আছে, খোলা আছে, হয়তো বা সে ট্রাই করছিলেন, তো এখানে সাইন ইনে দিয়ে দিই। আমার ঢুকে গেছে, লগ ইন হয়ে গেছে, তো এটা সমস্যা হয়েছে না। আচ্ছা আমি ভিডিওকে দেখাবো পরে। আচ্ছা ধরেন আমি খুলছি, হ্যাঁ ভাই এখন দেখাও কি হবে, বলুন তো? আমার তো এক্সট্রা মেইলও নাই।
আচ্ছা আচ্ছা, এই বিষয়ে ভাবতে হবে। ঠিক আছে ভাই, তাহলে ধরেন আমি অ্যাকাউন্ট খোলার পরে এইগুলো থাকবে না, প্রোফাইল থাকবে না এগুলো, ঠিক না? এই আপনার এই কপ ব্যানার, এই প্রোফাইল পিকচার এগুলো থাকবে না। তো এখানে প্রসেসে বসাতে হবে, কোথায় বসাবো? ধরেন দেখাইতে হবে ভাই। ভাই আরেকজন দেন তো, মেইল দেন তো একজন ভাই কষ্ট করে। না থাক, দরকার নেই। এটা এই অপশনটা আমরা আজকে স্কিপ রাখি, আছে ক্লাসে স্কিপ রাখি। অথবা একটা কাজ করি ভাই, আমি তো হেল্প ভাবে আমি সবাই সবাইকে সাহায্য করে আগাচ্ছি। তো আপনারা এই যে অ্যাকাউন্টটা খোলা, আমি যে অনেকে পারেন, না পারলে একটু দেখে নিন, বা আমি আপনাকে যে মানে বাজে আমাকে একটু মেসেজ দিয়ে ইনবক্সে, আমি তাকে একবারে অ্যাকাউন্ট খুলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? অথবা দেখাবো ইনশাল্লাহ। তো অ্যাকাউন্ট খোলার পরে দেখেন, তো আমি অ্যাকাউন্ট সাইন ইন করছি, সাইন ইন পর্যন্ত আসার পরে আমার কাজ কি? এখন আমার এই প্রোফাইলে সাজানো সাজানো একটা প্রোফাইল দিতে হবে, এখানে এখানে থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। সেক্ষেত্রে আমি এই যে এডিট প্রোফাইল ইনফো এডিট প্রোফাইল ইনফো এখানে ক্লিক করার পর এই দেখেন এখানে এই অপশনটা আসবে। তো এইখানে আমার ছবি দেওয়া আছে, তো আপনারা চাইলে এখানে ক্লিক করবেন, দেওয়া থাকবে না যাদের, ক্লিক করে ফাইলে গিয়ে যে ছবি দেওয়া দিতে চান ওই ছবিটা দিয়ে দেবেন আর কি, বুঝতে পারছেন? তো আমি একটা সাজেশন দেবো, মানে সাজেশন করব যে আপনারা সবখানে একটা প্রোফাইল দিয়েন, কোথাও চেঞ্জ করেন না, যে প্রোফাইলে একটা, পেজে একটা, প্রোফাইলে একটা, এরকম করবেন না। যে চেষ্টা করবেন যেন সব জায়গায় একটা প্রোফাইলে সে থাকে, ঠিক আছে? তাহলে ব্র্যান্ডিং ঠিক থাকে আর কি। এখানে এটা দিচ্ছেন, তো এইখানে এটা দিয়েন, পোর্টফোলিওতে পেজে একটাই দিয়েন, হোয়াটসঅ্যাপে একটাই দিয়েন, ঠিক আছে না? এবার এখানে নামগুলো ঠিক করে ফেলেন, যদি সমস্যা থাকে নাম দেবেন ঠিক মতো করে। এবার সেই হেডলাইনটা আমি একটু ব্যাকে যেয়ে দেখে কোনটা চেঞ্জ করলে কোনটা আসবে। তো হেডলাইন চেঞ্জ করলে এই দেখেন, এই যে নামে নিয়েছে হেডলাইনটা, এইটা ব্র্যান্ড ভিজুয়াল পার্টনার, ব্র্যান্ডিং, লেবেলিং, সোশ্যাল পোস্ট। তো এই বিষয়টা আমি দিয়েছি আর কি, আপনারা দেবেন যেটা দিলে ভালো হয় আর কি। তো এই যে হেডলাইন, এখানে হেডলাইন দিলে এইখানে আসবে হেডলাইন, ঠিক আছে? এরপর হচ্ছে যে কোম্পানির নাম কি, আমার কোম্পানির নাম এক্সপার্ট ভাইজান দিই আর কি, এক্সপার্ট ভাইজান। তারপরে যদি কোম্পানি থাকলে, না থাকলে দেবেন না, থাকলে যে কোম্পানির নাম আপনার আছে এটা এখানে দেবেন। লোকেশন আমি বাংলাদেশে রাখছি, সিটি গলাচিপ আমার। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএল, দেখেন এইখানে থাকবে, এইটা এই দেখছেন, এখানে আমার পেজের লিঙ্ক দেওয়া আর কি, এই দেখেন পেজের লিঙ্ক দেওয়া। তো আপনারা চাইলে এখানে আপনার পেজের লিঙ্ক দিতে পারেন, কোন জায়গায়? এই জায়গাতে ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে? তো দেওয়ার পরে যদি আপনার কোনো পজিশন থাকে, কোনো ওয়ার্ক এই মুহূর্তে বা আগের পরের, মানে এই বিষয় নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করিনি ভাই, দরকার হয় নাই। তো অবশ্যই দরকার আছে, দরকার যে না এরকম না, দরকার আছে। তো আপনার এক্সপিরিয়েন্স আছে কি না আগের পরে যা আছে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর তো এখানে আপনি অ্যাডওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেবেন, কোম্পানির নাম কি, হ্যাঁ, কোম্পানির যে কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল, কোন ঠিকানা, সব কিছু দিয়ে দেবেন, কবে থেকে কাজ করছেন, কবে থেকে কবে পর্যন্ত, এটা এখানে দিয়ে দেবেন আর কি, ঠিক আছে? এটা কোম্পানির প্রোফাইল আর কি, মানে কাজ করছেন, কোথায় কাজ করছেন, এক্সপিরিয়েন্সের। আমরা কি অন্যদের পোস্ট না ভাইজান, না ভাইজান, পোর্টফোলিও রিডিজাইন করে রাখতে পারবেন না ভাই, এটা প্রতারণা হয় না? রিডিজাইন মানে কি, তার ডিজাইন আমি রিডিজাইন করছি, এটা করা যায় না। আইডিয়া নিয়ে আমার মতো করে আমি করতে পারি, এটা আলাদা বিষয়। তবে রিডিজাইন আমরা করবো না, কপি করবো না, কপি করার ডিজাইন আমার প্রোফাইলে পোর্টফোলিওতে আপলোড দিব না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এইভাবে আমাদের পোর্টফোলিওতে একটু আমাদের ডিটেলসগুলো অ্যাড করতে পারি। আমি আশা করি এখানে ঢুকলে আপনারা পারবেন, বুঝতে পারছেন? এখানে দেখেন, এখানে যে আমার বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, মানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আর কি, এই লিঙ্কডিনের লিঙ্ক আমি দিয়ে রাখছি, এই ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে রাখছি। আপনাদের যা আছে এগুলো দিয়ে রাখবেন, দিলে কোথায় আসবে? এই দেখেন নিচে আসলে এই দেখেন লিঙ্ক আছে, আমার লিঙ্কডিন লিঙ্ক দেওয়া আছে, আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যে লিঙ্ক আছে এগুলো আপনি এখানে দেবেন আর কি, এই জায়গাতে দেওয়ার পরে যে অ্যাবাউট মি, দেখেন একটা সেকশন তৈরি করছি আমি, এই নিচে আছে দেখেন, এইটা এই অ্যাবাউট মি। তো এটা আমি এআই দিয়ে জেনারেট করছি সংক্ষেপে, প্রথমে বড় করে দিয়েছিল, পরে লিখেছে শর্ট করে বলেন,
তো এখানে লিখে দেখেন কি লেখা কি, হেল্পিং অনলাইন এন্টারপ্রেনিয়ার্স বিল্ড ভিজুয়াল ব্র্যান্ডস উইথ পাওয়ারফুল ডিজাইনস, যে হেল্প করে থাকি, সাহায্য করে থাকি অনলাইন যে উদ্যোক্তা আছে তাদের ভিজুয়াল ব্র্যান্ড, তাদের ব্র্যান্ডিংটা ভিজুয়ালভাবে পাওয়ারফুল ডিজাইন দ্বারা, ভিজুয়াল তার ব্র্যান্ডিং পাওয়ারফুল ডিজাইন দ্বারা তার ব্র্যান্ডকে দাঁড় করানো, এরকম কিছু একটা সাহায্য করি, যে অনলাইনে উদ্যোক্তা। ফ্রম লোগো টু লেভেল, ফ্রম পোস্ট টু প্যাকেজিং, মানে সব কিছু আর কি, এভরিথিং আমি কাজ করে থাকি। এটা আমার অ্যাবাউট দিয়েছি আর কি। তো আপনাদের যেটা ইচ্ছা ওটা আপনি অ্যাবাউট দিতে পারেন এখানে, অ্যাবাউটে। এরপর আরও লিঙ্ক এক্সট্রা দিতে চাইলে এখানে দিতে পারেন। আমি ফেসবুকটা দিচ্ছি, তো দেওয়ার কারণে কই আসছে, এইখানে আসছে, এখানে তো আগে দেখাইছি আমরা। আচ্ছা, তো এইভাবে আমাদের প্রোফাইলে সাজাতে পারি। এখানে আসলেই যে এইখানে ক্লিক করে এইখানে এডিটিং আসলেই এইখানে আর প্রোফাইল পিকচার সব দেখতে পারি এখানে আমরা। আর ব্যানারটার যে ক্ষেত্রে এখানে আমি তো দিয়েছি ছবিটা আমার, তারপরে সেটা এখানে থাকবে যে অ্যাড ফটো, অ্যাড ইমেজ দেওয়া থাকবে লেখা। ওইখানে ক্লিক করার পর আপনার ইমেজ দেবেন। ইমেজের সাইজ আছে কিন্তু, বিএসের ইমেজের সাইজ এইটাই দেখেন দেওয়া আছে 3200 মানে 3020 বা 3200 ইন্টু 410 পিক্সেল, ঠিক বুঝতে পারছেন? মানে 3200 এই পাশে ওয়াইড, আর হাইট হচ্ছে আপনার 410 পিক্সেল। তো এইটাই নিয়েই সাইজের উপর আপনাকে আনতে হবে আর কি। আচ্ছা, এই বিষয়গুলো অ্যাডভান্স ছাড়া আমি দেখাতে কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই গেল, এইভাবে আপনার প্রোফাইলে সাজাবেন। এরপর আপনার কাজগুলো শেয়ার করতে হবে, ঠিক না? তো সেক্ষেত্রে এই যে একটা অপশন আছে, শেয়ার অপশন থাকবে, শেয়ার প্রজেক্ট। তো আপনি ধরেন বের হয়ে গেছেন, আপনি প্রোফাইল ঠিক করছেন, এখন আপনি বের হয়ে গেছেন কোনোভাবে, কোনো কারণে, পরে আবার আপনি ঢুকবেন, সেক্ষেত্রে আবার যে বিহেভিয়ার সার্চ দিবেন, দেওয়ার পরে দেখেন আবার আবার ঢোকার সময় একটু কষ্ট হয়ে যায়, মানে সমস্যা হয়ে যেতে পারে। তো এরপর এখানে ঢোকার পরে তো ডিসকভার আসবে, মানে যত মানুষ আপলোড করছে বিহেভিয়ার্সে তাদের প্রজেক্টগুলো সামনে আসবে আর কি, ইন্টারন্যাশনাল লোকালে যা আছে এগুলো। তো এখান থেকে যে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিতরে আসবে, ভিতরে আসার পরে এখন আপনি শেয়ার ওয়ার্কে দিয়ে আপনি প্রজেক্ট দেবেন, শেয়ার ওয়ার্ক প্রজেক্ট। আমরা প্রজেক্ট যদি আপলোড করতে চাই আর কি, কেমন, যেমন দেখেন আমি করছি না, এগুলো তো প্রজেক্ট অনেক প্রজেক্ট কাটিয়ে ফেলাইছি, অনেক কিছু তো ছাড়িয়ে না, যেগুলো পেজে আছে আর কি, ওইগুলো কেউ ছাড়া হয়নি, অনেক কিছু পেজে আমার আছে, এই কাজগুলো আরও অনেক কাজ ছাড়া হয় নাই, এইগুলো ছাড়া হয় নাই, হ্যাঁ অনেক কাজ আছে যেগুলো ছাড়া হয় নাই, আরও অনেক কিছু আছে যেগুলো এইখানেও ছাড়িনি, এগুলো ছাড়া হয় নাই। আচ্ছা, তো আপনারা যখন এই একটা প্রজেক্ট 7টা 8টা 10টা 15টা ডিজাইন, 5টা ডিজাইন 6টা ডিজাইন, এইগুলো নিয়ে একটা আপনি প্রথম তো এখন ধরেন 5-6টা ডিজাইন হলেই আপনার পোর্টফোলিওটা শুরু করা যায় আর কি, কাজ শুরু করা যায় ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে আমরা ধরেন পোর্টফোলিও মেক করা নিয়ে আমাদের ধারাবাহিক থাকবে আর কি, ক্লাস থাকবে ইনশাআল্লাহ পেইড কোর্সে। তো যাই হোক, এখন আপনি আপনার ওয়ার্ক শেয়ার করবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর প্রজেক্ট আসছে। তো এই যে এই একটা ইন্টারফেস, এটা প্রজেক্টে আপনার যে প্রজেক্ট আপলোড করবেন, এই আপলোডের একটা ইন্টারফেস আর কি, এখানে লেখা আছে স্টার্ট বিল্ডিং আর প্রজেক্টকে বিল্ডিং করা মানে সাজানো আর কি। তো সেক্ষেত্রে এই যে অপশন, এইখানে ক্লিক করলে ইমেজ আসে, এখানে ক্লিক করছি, আমাদের ধরেন একটা প্রজেক্ট নিয়ে, যেমন এবার ধরেন এই মামিকের ডিজাইনগুলোই নিয়ে ধরেন, মামিকের ডিজাইনগুলো খুব ভালো হয়েছে, ধরেন এটি এপ্রিল মাসের কাছে। তো এইখানে ডিজাইনগুলো নেই, ধরেন একটা ডিজাইন নিয়ে আমি এইটা নেই, আমাদের এইটা এই তিনটা না, ধরেন এই তিনটে পাশাপাশি নিচে আসছে, না এইটা না, এভাবে না, একটু একেবারে একটা প্রজেক্ট আপলোড করে দেখে কষ্ট হয়ে বুঝতে। আচ্ছা, এইখানে একটা ব্যানার দিই, যেমন দেখ আমি দিয়েছি, দেখেন আমি একটা ব্যানার তৈরি করছি, এখানে আমি দিই আর কি, ব্যানার দিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন একটা প্রজেক্ট দেখাই, যেমন এটা দেখি, দেখেন একটা ওয়েব ব্যানার তৈরি করছে নাকি ক্লায়েন্টের জন্য, আমি ওইটা শেয়ার করে রাখি প্রথমে, মানে যে যার প্রজেক্ট আপলোড করতেছে যে কোম্পানির,
তাদের জন্য করা কোনো ওয়েব ব্যানার থাকলে ওইটাই আমি করে দিই, অথবা আপনি চাইলে তৈরি করতে পারেন কাস্টমভাবে। আর অনেকে যারা পোর্টফোলিও নিয়ে অনেক বেশি কাজ করে তাদের ক্ষেত্রে দেখে আইডিয়া নিতে পারেন, বুঝতে পারছেন? তো এইটা শেয়ার করছি আমি। এবার আমি একটা আনি, এখানে যে ইমেজে ক্লিক করবেন, করার পর আমি একটু দেখি, ধরেন ক্লিনের জন্য আমি করি, ক্লিনে তো আপলোড করছি, আবার দেখাই ক্লিনে দিয়ে দেখাই। তো ক্লিনে আমার আছে কভার ফটো আছে, এই কভার ফটো আমি এখানে প্রথমে দিয়ে দিই। এই তো এখানে ধরেন দিলাম, দেওয়ার পরে এই যে এটা ক্লিক করে কি হবে জানেন, মার্জিনের ভিতরে থাকবে, এটা মার্জিন ছাড়া হয়েছে আর কি, ফুল পেজ। এখানে ক্লিক করে দেখেন যে এটা মার্জিনের ভিতরে আসবে। এই ঠিক আছে, এরপর আমি সেটা এখানে কিছু লিখতে পারি, বা উপরে লিখতে পারি, উপরে যেখানে লিখে দিই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্রজেক্ট, কথাবার্তা এগুলো লিখতে পারি। আর অনেকভাবে অ্যাডভান্স আমি দেখাইতে পারতেছি না ভাই, ঠিক আছে না? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্রজেক্ট, দেখেন লিখতেছি, লিখছি। তো এবার নিচে যাওয়ার পরে দেখি ক্লায়েন্ট ক্লিনারি। আচ্ছা, তো সকালে লিখলাম আর কি। তো এই যে দুইটাকে আমি একটু এই দিয়ে অল সিলেক্ট করছি, এই যে মিডল অ্যালাইন, এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। এরপর এই যে এইটা সিলেক্ট করে পুরোটা এই সাইজটা বড় করা যায়, এই সাইজটা বড় করে দিলাম, এই সাইজটা বড় করে দিলাম। আরো বড় করা যাচ্ছে, আপনি যত রাখতে চান 34। এখানে আবার সেল নির্দিষ্ট কালার দেওয়া যায়, নির্দিষ্ট কালার এখানে বোল্ড করা যায়, বোল্ড করে দিলাম। আচ্ছা, এই ক্লায়েন্টের ক্ষেত্রে আরো অনেক কিছু কাজ করা যায়, ঠিক না? দেখেন এখানে এই যে নিচে আন্ডারলাইন দিছে, এটা ইতালিক দেওয়া যায়, ফন্ট চেঞ্জ করা যায়। আচ্ছা, তো এটা লিখলাম। এখন এই যে মাঝখানে গ্যাপটা কমানো আছে, এই স্টাইলে ক্লিক করে, স্টাইলে ক্লিক করার পর এই যে এটা কমাই দেন, যেমন মাঝখানে গ্যাপটা কমে যাবে, এই কমে গেছে। এরপর আর অনেক কিছু লেখা যায়, যেমন লিখছি দেখেন এখানে, দেখেন এই লিখছি না, এইসব লেখা আছে। ধরেন আমি একটু এইটাই যে ধরেন এই যে লেখাটা, এই লেখা আপনি সংগ্রহ করবেন বা নিজে তৈরি করবেন, বা এআই আছে, এআই থেকে চ্যাটজিপিটি আছে, ওখানে তৈরি করবেন। তো নিচে গিয়ে টেক্সট দেখেন, আমাদের আগে সব ইমেজ দিচ্ছি, আমরা ইমেজে ক্লিক করে এটা আনছি, তো এইটা ক্লিক করে নিচে গিয়ে টেক্সট। এখন আমি ওইটা একটু পেস্ট করি দেখে দেখানোর জন্য। এখন এইটা কিন্তু মাঝ বরাবর দেখেন, এইটা চাই কোন থেকে আসুক, সেক্ষেত্রে এখানে অপশন আছে, এই দেখছেন। এবার নিচে নেওয়া যায়, এইটাকে একটু বোল্ড করা যায়, বোল্ড করা যায়, এটা হেডিং, তো হেডিং বোল্ড করা যায়, পাশাপাশি কালার দেওয়া যায়, বুঝতে পারছেন? তারা যারা এই নির্দিষ্ট বিষয়গুলো অনেক সময় আমরা কালার করি কন্ট্রাস্ট করার জন্য, এগুলো করা যায়, আরো যাদের লাগে না লাগে। এরপরে দেখেন, এরপরে চাইতেছি যে এখানে একসাথে মানে তিনটে করে আমি 3টা 6টা 9টা করে আমি করে আমার ডিজাইনগুলো আমি শো করবো আর কি, অর্থাৎ দুইটা করে, দুইটা অথবা একটা করে। তো আমি এখানে এইটা দেখেন, এখন তো এইটাতে হবে একটা পোস্ট, একটা ডিজাইন হবে, এরপর আবার একটা সিরিয়াল নিচে একটা করে ডিজাইন আপলোড হবে আর কি। আর যদি আপনি একসাথে 2টা 3টে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এইখানে আছে একটা অপশন আছে, এটাকে বলা গ্রিড অপশন। হ্যাঁ, ইম্পোর্ট ইমেজ এন্ড অ্যাজ গ্রিড, এমন কিছু একটা। তো ক্লিক করি, এই দেখেন গ্রিড অপশন। তো এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করেন। এরপর আমি ধরেন একটু ফেব্রুয়ারি যাই, ফেব্রুয়ারি যাওয়ার পরে ধরেন এখান থেকে 3টে ডিজাইন নিলাম, বা 2টে ডিজাইন বা 3টে ডিজাইন, হ্যাঁ নিছি। তো এটা ক্লিক করলে মার্জিনের মতো আসবে, মার্জিন সোজা, তো মার্জিন সোজা আসুক। আচ্ছা দেখেন এই, তো এরপর আবার এখানে আমি আবার 3টে দিই আর কি নিচে পাশাপাশি, আবার আমি 3টে দিই, মানে ডিজাইন বেশি আছে তো বুঝেন। আচ্ছা, যদি কম আছে তারা কম দেবেন, একটা দিতে পারেন, 2টো দিতে পারেন, এরকম আর সাথে দিতে পারেন। এই ঠিক আছে না? এবার সেটা 3টে দিয়ে দিয়েছেন, এরপর আবার 2টো করে দেন, আবার ভালো দেখে বেন। এখন দেন 2টো করে, ধরেন এই মান্থ, এখন দেন 2টো করে দেন,
আবার দিতে পারেন। এর আগে মাঝখানে কিছু লিখতে পারেন, আমি লিখছি দেখেন, এই দেখেন আমি লিখছি না ভাই, এই মাঝখানে দেখেন, মাঝখানেও লিখছি, এই দেখেন মাঝখানেও লিখছি, দেখছেন অবজেক্টিভ আছে। তো ধরেন এই অবজেক্টিভ এখানে নিয়ে যাই, অবজেক্টিভটা চাইলে এই যে নিচে আসছে না এই জায়গাটাতে, এই মাঝখানটাতে আপনি এই টেক্সট নেন, নিয়ে অবজেক্টিভ দিয়ে দেন, অবজেক্টিভ দেখেন এখানে অবজেক্টিভটা বোল্ড ইত্যাদি করে দিই, মানে বোল্ড আর কালারফুল করে দিই, আচ্ছা, এবং বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে। এই রেখে তো এগুলো লেখলাম, আমার কাছে আছে কালারটা দিয়ে লেখলাম। আচ্ছা, এরপর দুটো করে দিলেন, আবার দুটো করে দিলাম, ঠিক আরও দিতে পারি চাইলে আমরা, মাঝে মাঝে লেখা দিতে পারি, আইডি নিয়ে লেখা দিতে পারি, এবং ডিজাইনগুলো সুন্দর করে সাজাতে পারি। তো এরপরে কাজ কি আসে, একা লাস্টে আমাদের ডিটেলসগুলো দিতে পারি আমরা চাইলে, আমারটা আমি দিয়েছি, তবে এরকম দিয়েছি আর কি, আমার মতো করে আমি দিয়েছি আর কি। এগুলো লিঙ্ক করা যায়, আবার লিঙ্ক লিঙ্ক কেন করে আমি দেখাইতেছি দাঁড়ান। আচ্ছা, তো এই যে এখানে লিঙ্ক, এগুলো কপি করার পর তো এই প্রজেক্টের শেষে দিলাম আর কি, এই প্রজেক্টের শেষে টেক্সট টেক্সট। তো এইটা আমি ধরেন সব ধরে মিডল অ্যালাইন করলাম মাঝ বরাবর, এই আর কি। এখন এইগুলো আমি সাজাতে পারি, নিজে করে সাজাতে পারি, সমস্যা নেই। এই পুর ব্র্যান্ডিং কমপ্লিট বাই, এই স্ক্রিনের লেভেল আমার করা, তারপরে তারপরে আপনার এই সব আসে নাই, এই মহাসীমাসী ক্লিনার আমার করা। আচ্ছা, এই এখন এখানে যে লিঙ্ক করবেন, এখানে সিলেক্ট করার পর এই যে লিঙ্ক করবে না, তো সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এটা আনলিঙ্ক করে দিই আগে, এই যে অপশন আসছে, এখানে তো আনলিঙ্ক করে দিয়েছে, এখন লিঙ্ক নাই, ঠিক আছে না। এখন সে আমার এইখানে আমার আইডিতে যেন ক্লিক করে ঢুকে যায়, তো এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন না, সিলেক্ট করার পরে এই অপশন আসছে এখানে, এই লিঙ্ক। এখন এখানে যে ইউআরএল দেবেন, ওই ইউআরএল এ আপনার ঢুকে যাবে আর কি, এক ক্লিকের আগেই, মানে এক ক্লিক করলেই। এই তো এখন আপনি এইখানে গেছে একটা ক্লিক করলে আমার আইডি ঢুকে যাবে, এবং ফেসবুকের জায়গায় আমার ফেসবুক আইডি, কন্ট্যাক্টের জায়গায় হোয়াটসঅ্যাপের নাম্বার, লিঙ্কডিনে থাকে লিঙ্কডিনের আইডি যদি আমি দিই আর কি, আমার মতো করে যা যা দিচ্ছে, মানে জিমেল, তো এইভাবে দিয়ে লাস্টের কাজ কি, এটা আমি আপলোড দেবো না কারণ এগুলো তো আগে দেওয়া আছে। এটা হয়ে গেলে এরপর হচ্ছে আপনার সেভ অ্যাজ ড্রাফট দিতে পারেন চাইলে, অথবা কন্টিনিউ করেন। আমি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর এই কন্টিনিউ করছি, করার পরে কাজ কি, এই জায়গাটা কাজ আছে, টাইটেল লিখে দিচ্ছেন। আমি তো আমি দেখেন কি টাইটেল দেখাইতেছি, দেখাবো একটু একটা পর্যন্ত আপলোড করে দেখাই, হ্যাঁ না দেখতে পারলো। তো এখানে টাইটেল আছে, টাইটেলে আপনি দেখেন কি টাইটেল দিয়েছি আমি, তো আমি দিয়েছি ধরেন এটার জন্যই, এই দেখেন একটা টাইটেল, অর্গানিক বিডি ব্র্যান্ডিং ক্রিয়েটিভ ডিজাইন, গোইন ফুড ব্র্যান্ডিং ক্রিয়েটিভ ডিজাইন, এই আর কি, ঠিক আছে না। তো এইগুলো থাকবে। টাইটেল হিসেবে খুঁজে বের করে বা চ্যাটজিপিটি আইডি নিয়ে বসাবো। এবার ট্যাগ, এই রিলেটেড কিছু ট্যাগ দেওয়া, এটা একটা গ্রাফিক ডিজাইন, ট্যাগ দিতে পারি আমরা, গ্রাফিক ডিজাইনার বা এই যে যা যা আর কি প্রোডাক্ট সাথে এগুলো লাগে, চ্যাটজিপিটি জিজ্ঞাসা করুন আর কি। তো এখানে ট্যাগ দেবো আর কি, যেভাবে দেওয়া ঠিক আছে এরকম। এবার ক্যাটাগরি কি, ক্যাটাগরি আপনার এখান থেকে আছে অনেক, এখানে একটা আছে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এখানে আরও থাকতে পারে, সোশ্যাল পোস্ট ডিজাইন, অনেক কিছু থাকতে পারে। এগুলো দেওয়ার পরে কোন কোন সফটওয়্যার আপনি শিখছেন, কোন কোন টুলস দিয়ে আপনি কাজ করছেন, এই ডিজাইনটা বা এই প্রজেক্টটা কাজ শেষ করছেন, তো টুলসের নামগুলো দেওয়া। এখানে ভিজুয়াল কি এভরিওয়ান দেবেন, এভরিওয়ান, হ্যাঁ। এরপরে যদি পাবলিশ করি তো পাবলিশ হয়ে যাবে,
পাবলিশ হয়ে গেলে কেমন দেখাবে জানেন? আমি দেখাইতেছি। যখন পাবলিশ হয়ে যাবে তখন প্রজেক্টটা এরকম দেখাইবে, এরকম। এই দেখেন, এটা একটা প্রজেক্ট, এইভাবে ক্লায়েন্ট দেখবে, এই লেখা, এই ডিজাইন করা, এই ডিজাইন করা, এরপর লাস্টে এই তথ্য দেওয়া। স্যার তথ্য ক্লিক করলে আমার তথ্য ঢুকে যাবে। আচ্ছা, তো এইগুলো একটা প্রজেক্ট আপলোড করা, আমি মনে করি আশা করি ভাই ভিডিও দেখবেন, দেখে দেখে আপনারা পারবেন। কি বলেন ইনশাল্লাহ? ঠিক আছে না? ইনশাল্লাহ ভাই। তো এইগুলো অনেক অ্যাডভান্স থাকবে। এখন তো এই পেডটা ছাড়া ভাই আর পারতেছি না, কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন ভাই? চাপ পড়ে যাবে আর কি। জি, এইগুলো আমাদের পোর্টফোলিও। এইভাবে যদি আমরা এখানে যদি 5টা 6টা লিঙ্ক আমরা যদি মানে আমাদের প্রজেক্ট আপলোড করতে পারি, অত আগেও না ভাই, প্রথম দিকে তো, তাহলে মনে করি ভালো একটা ভাই আমাদের রেজাল্ট আসবে। আস্তে আস্তে কাজ করবে, এদিকে পোর্টফোলিও গোছাবো। কথা বলছেন? দেখেন আমার পোর্টফোলিও অনেক সিম্পল দিচ্ছে, কিন্তু হার ফালানো যাবে না। দেখেন কত সিম্পল দিছি, দেখেন কত সিম্পল। তারপরে এখানে আবার সাজিয়ে দিছে, লেখা দিতেছে, তো ফালাই দেওয়ার সুযোগ নেই। আর অনেক সুন্দর করে দিতে পারে, অনেকে দেয় সুন্দর করে, আমি দিচ্ছি নর্মাল দিতেছি, তা আলহামদুলিল্লাহ ফালাই দিতে পারে, খুব প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে একটা। আচ্ছা, তো এইভাবে আপনার পোর্টফোলিও তৈরি করবেন। এবং অবশ্যই একটা বিষয় ভাববেন যে আসলে আমি কি হালাল ইনকাম করতে চাই কি চাই না, আমি কি চাই আমার পরিবারের দায়িত্ব নিতে কি চাই না, আমি চাই যারা বিয়ে করিনি বিয়ে করতে চাই কি চাই না। তো আমি আসলে কি চাই যদি বলি না আমি চাই, এখন কি প্রয়োজন? এখন প্রয়োজন আর ভালো একটা কর্ম, উপার্জনের মাধ্যম। এখন উপার্জনের মাধ্যম হিসেবে যদি আপনি এই যে গ্রাফিক ডিজাইন সেক্টরটাকে নেন, আপনি যে আপনার পরিবারের দায়িত্ব নেবেন, আপনি এই উম্মার দায়িত্ব নেবেন, এই পুরো পৃথিবীর আপনি আপনার সামর্থ্যের দায়িত্ব নেবেন, পরিবারের দায়িত্ব নেবেন হালাল হবে, সেক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই, আমি বলবো কি যে এই যে গ্রাফিক ডিজাইন সেক্টর আছে, এখানে খুব ভালো কাজ আছে, অনেক কাজ আছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার এখানে ক্যারিয়ার সম্ভব, এবং যারা চায় না তাদেরকে সম্ভব না। আচ্ছা, আমরা একটু আসি, আমি একটু ভিডিও অফ করে ফেলাই এবং কথা বলি।